এখানে কেউ যদি বলে আমি মাদ্রাসায় পড়ি নাই সেই জন্য শুদ্ধ হয় নাই, এটা গ্রহণযোগ্য নয়, এটা চলবে না। যে কোনো উপায়ে যেভাবে নামাজ পড়া ফরজ আইন, সেভাবে নামাজে যেগুলো পাঠ করা হয় বা পড়া হয় সেগুলোও শেখা, শুদ্ধ করা, বিশুদ্ধ করা ফরজে আইন। দেখো, নামাজ পড়া যেমন ফরজ, তেমন নামাজে যে জিনিসগুলো পড়া হবে সেই জিনিসগুলো শুদ্ধ করাও ফরজ। কথা বোঝা যাচ্ছে? তাহিয়াত বলো, দরুদ শরীফ বলো, দোয়া কুনুত বলো, সূরা বলো, যে কোনো সুবহান রব্বিয়াল আযীম, হ্যাঁ না, সুবহান রব্বিয়াল আ'লা, এই সব যাবতীয় জিনিস যেগুলো নামাজে লাগে সে সবগুলো শুদ্ধ করা ফরজ। এখানে কেউ যদি বলে আমি মাদ্রাসায় পড়ি নাই সেই জন্য শুদ্ধ হয় নাই, এটা গ্রহণযোগ্য নয়, এটা চলবে না। যে কোনো উপায়ে যেভাবে নামাজ পড়া ফরজ আইন, সেভাবে নামাজে যেগুলো পাঠ করা হয় বা পড়া হয় সেগুলোও শেখা, শুদ্ধ করা, বিশুদ্ধ করা ফরজে আইন। তো আজকে আমি যে জিনিসের তোমাদেরকে মশক করাবো, যে জিনিসের তোমাদেরকে শুদ্ধ করাবো, সেই জিনিসটা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কোন সূরাটাকে বলে কোরআন শরীফের? কুল হু আল্লাহু আহাদ। এবারে কুল হু আল্লাহু আহাদ পড়াবো, তো তাতে দুটো জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা আরবি অক্ষর আছে কাফ, কি আছে? তো একটা আছে কাফ, বুঝাচ্ছে বেটা ভিডিওটাই? একটা আছে কাফ, এটা এই গলার মাঝখান থেকে, এই জায়গাটা থেকে কাফ, কাফ, হ্যাঁ না, কাফ মানে এই থড়ির এই একটুকু এই পিছন দিকে হবে কাফ। আর একটা আছে কফ, কফ, হ্যাঁ না, যেটা হলক থেকে হবে বড় কাফ, হ্যাঁ না, কফ। এটা বুঝতে পারলে দুটো জিনিস? এটা হলো গলার এই মাঝখানের আগু থেকে, ঠিক আছে? আর এটা হলো কফ, এটা হলকের থেকে হবে। তো এই দুটো অক্ষরকে বুঝতে হবে, যেহেতু কুল হু আল্লাহু আহাদ। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে কি তোমাদেরকে শুদ্ধ করতে হবে। যেমন ধরো আছে কফ লাম পেশ, কি হয়? কুল। তো কি লেখা হলো? কুল হু আল্লাহু আহাদ। আহাদ, হ্যাঁ, শুধু আহাদ বললে হবে না, আহাদ। আহাদ বাংলায় যেটা হবে কুল হু আল্লাহু আহাদ। অনেক লোক কি বলে? কুল হু আল্লাহু, কি বলে? কুল হু আল্লাহু বলে। তো এটা না, কুল, এই দেখো কুল বড় কাফ, হ্যাঁ, কুল, যার মানে হলো হে, হে নবী, হে নবী, মানে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি আপনি বলুন বা বলে দিন, হ্যাঁ না, আপনি বলুন যে আল্লাহ হু আল্লাহু, আল্লাহ আহাদ, উনি যিনি একক ও দ্বিতীয়, আহাদ। তো কুল কি বলতে হবে? কুল না, কুল, 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 কুল। কলকলা, এটা কলকলা শব্দ, কফ ত বা জিম দাল, যার সমষ্টি হয় কুতবু জাদ্দিন। 5টা অক্ষর আছে যেগুলোতে কলকলা হয়, তার মধ্যে কুল, কফ, এটাও কলকলা। কুল কেমন বলবে? কুল, হ্যাঁ, কুল, কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু নয়,
এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক না করলে নামাজ কিন্তু হবে না, ঠিক আছে? যেমন নামাজ পড়া ফরজ আইন, তেমনি এই জিনিসগুলো ঠিক করা ফরজ আইন। এগুলো ঠিক না হলে নামাজ শুদ্ধ হবে না। মাদ্রাসায় পড়ি নাই তার বাহানা চলবে না, এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? তো কুল হু আল্লাহু আহাদ, আহাদ, হ্যাঁ, যার মানে হলো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আল্লাহ এক অদ্বিতীয়। আর যদি ছোট কাপ দিয়ে বলো কুল, কুল, হ্যাঁ, যদি কুল বলো, বড় কাফের জায়গায় যদি ছোট কাপ লাগিয়ে দাও, বড় কাপের জায়গায় যদি ছোট কাপ লাগিয়ে দাও, কুল হু আল্লাহ আহাদ, তবে কুল মানে খাও, হে নবী খান, আল্লাহ এক অদ্বিতীয়। তাই এটা গুনাহ হচ্ছে না? হ্যাঁ, এটা গুনাহ হচ্ছে। অতএব ভুল পড়লে নামাজ হবে না, ভুল পড়লে নামাজ হবে না। তাহলে আমি তোমাদেরকে গোটা সূরাটা লিখে আর আমি বোঝাই দিচ্ছি, দাঁড়াও। এই দেখো কুল, হ্যাঁ না, পড়ো আমার সাথে পড়ো। কুল হু আল্লাহু আহাদ, এই তো বলছে কুল হু আল্লাহু, বলছে কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, এই যে লাস্টে দাল, দাল আছে না, এগুলো সব জিনিসে, সব দাল আর এই কফ, এগুলোতে কলকলা হবে। কি হবে? কলকলা, মানে একটা ঝটকা ধরনের হবে। কি হবে? ঝটকা। যেমন কুল, একটা হচ্ছে না ঝটকা, কুল হু আল্লাহু আহাদ, আহাদ ঝটকা হচ্ছে, হ্যাঁ, কিন্তু তসদিদ হবে না, জজম হবে, আহাদ। হ্যাঁ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, হ্যাঁ, লাম ইয়ালিদ না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে ওয়ালাম ইয়াকুল লাহু, হা উল্টাপে সেখানে এক আলিফ টান হবে, ঠিক আছে? ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু নয়, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু, লাহু কেন হবে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম করে শুদ্ধ করতে হবে। যদি এরকম করে শুদ্ধ করতে পারি তাহলে ইনশাআল্লাহ নামাজ পরিপূর্ণ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুদ্ধ করতে না যদি পারি, বিশুদ্ধ করতে যদি না পারি, তাহলে কিন্তু নামাজ হবে না, একেবারে হবে না। কি হবে না? হ্যাঁ, তো এত খাটনির পরে যদি কোনো কাজটা না হয় তাহলে কীরকম আফসোস হয়? তো আফসোস যখন হয় যে এত খাটলাম, এত চেষ্টা করলাম, তাও হলো না। তো এই যে নামাজ পড়ি, এত চেষ্টা, এত কষ্ট, হ্যাঁ না, এত সময় বার করি ব্যস্ততার মাঝখান থেকে, তারপরে যদি আমারটা না হয় তাহলে তো আমার বেকার হবে। অতএব এই কোরআনকে শুদ্ধ করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধ করতে হবে। কেননা শুদ্ধ করে যখন পড়ব তখন প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবো, প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবো। সেই জন্য এটা যেমন রয়েছে, যেরকম আছে সেরকম পড়তে হবে। এটাকে সূরা ইখলাস বলে। কি বলে? সূরা ইখলাস। ইখলাস মানে শুধুমাত্র যেটা আল্লাহর জন্য করা হয় সেটাকে ইখলাস বলা হয়। কি বলা হয়? ইখলাস বলা হয়। ইখলাসের অন্য নাম চরিত্রও বলা হয়েছে, অন্য নাম ঈমানও বলা হয়েছে। কি বলা হয়েছে? ঈমানও বলা হয়েছে। তো সেই জন্য এগুলোকে শুদ্ধ করতে হবে। আজ যেভাবে আমি তোমাদেরকে বললাম সেভাবে ইনশাআল্লাহ শুনবো। কি বল? শুনবো। শুদ্ধ যতক্ষণ না হবে না ততক্ষণ অন্য সূরাতে যাওয়া হবে না।
যতক্ষণ যদিনই লাগুক কিন্তু শুদ্ধ করে পড়তে হবে। ঠিক আছে, আজকের জন্য অতটাই। দর্শক আপনারাও দেখলেন, আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।